ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর বিজেপি লোকসভার প্রার্থী অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেই সেন্ট্রাল ফোর্স তুলে নিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী দেওয়া হয়। পুনরায় আবার অর্জুন সিং বিজেপিতে যোগদান করাতে রাজ্য পুলিশ তুলে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের আপাতত তার জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকছে বলে সূত্র মারফত খবর। তবে এখনও রাজ্য পুলিশের নিরাপত্তাও রয়েছে তার সাথে। আপাতত 6 জওয়ান অর্জুন সিংয়ের নিরাপত্তায় থাকছেন। পরে এই ফোর্স বেড়ে যাবে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। নিরাপত্তা জেড সিকিউরিটি আগেও ছিল, এখনও আবার এসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েছে। জেড সিকিউরিটি যতজন থাকে না, ও ইস্তফা দেবে না, তো ও তো জানে কি ও জিততে পারবে না, তাই জন্য ওটা রেখে দিয়েছে। কিন্তু পার্থভূমি ওটা রাখতে পারে কি, হারতে পারে কি, হেরে গেছে, হেরে বসে আছে। ও আজ পর্যন্ত কোনো মানুষের কাজ করেছে? কেউকে মানুষ জেতাবে? পুলিশ থোড়ে কাউকে জেতাতে পারে। পুলিশ 4টে লোক আমাদের প্রায় 400 বিজেপি কর্মীকে 107 110 দিতে পারে, ভোট তো দিতে পারবে না। সব কিছু জানানো হচ্ছে, সব কিছু জানানো হচ্ছে। হাইকোর্টে PIL হচ্ছে যে হাজার হাজার পুরো বাংলাতে লিস্ট করে 70 বছর বয়সের লোক। এই তো গণেশ দাস এখানেই থাকে, তার বয়স 70 বছর হবে, সে 110 ওর নামে কেটেছে। কি বলবেন? এই হলো এখানে এই অসুবিধা, এটা যোগ্য। এখন আমরা আইটি মিটিং করব, আইটিকে আমরা যা ও সংগঠন যা সংগঠনের ব্যাপার আমি আমাদের অবজারভারকেও বলেছি কি ভাই আপনি এটা দেখুন, ইমিডিয়েট এটা কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমাকে শুধু দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।